বাংলা আবাস যোজনার যোগ্য তালিকায় যাদের নাম উঠেছে, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর আদেশে এবং পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে প্রতিটা গ্রামে ধরে ধরে যে ক্যাম্প করার কথা দেওয়া হয়েছিল, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই ক্যাম্পে কি কি করা হবে সেটাও হয়তো আপনারা জেনে গেছেন। তবুও একবার বলে রাখি যে সেই ক্যাম্পে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হবে আধার ওটিপির মাধ্যমে। আর বাংলা আবাস যোজনায় নির্বাচিত উপভোক্তাদের মোবাইল নম্বরে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে যে আপনি আবাসের ঘর পাচ্ছেন। সাথে সাথে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনাকে কিন্তু এসএমএস এর মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। আপনি আপনার মোবাইল নাম্বার চেক করুন আপনার মোবাইলে আবাসের কোনো এসএমএস এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, এবং যদি এখনও কোনো এসএমএস না পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, আপনি আবাসের টাকা পাবেন কিনা, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো সব থেকে আগে পাওয়ার জন্য। তো শুরু করছি বন্ধুরা ভিডিওটি। বাংলা আবাস যোজনায় নির্বাচিত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা কিন্তু পেতে চলেছেন। আর মাত্র কয়েকদিন, 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে সেই টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার আগে আপনাকে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, তারপরেই কিন্তু আপনাকে টাকাটা দেওয়া হবে। তো দেখুন, ডকুমেন্ট ভেরিফাই, এবং আপনাকে বলেছিলাম যে মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে, মোবাইলে যে মেসেজ পাঠানো হচ্ছে সেই মেসেজের মাধ্যমে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। তারপর ডকুমেন্ট ভেরিফাই করার জন্য পঞ্চায়েত দপ্তর থেকে যে ক্যাম্প করা হয়েছে সেখানে আপনাকে যেতে হবে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে। তো প্রশ্ন হচ্ছে, এই যে এসএমএস, অর্থাৎ এসএমএস এর মাধ্যমে ভেরিফাই, এটি আপনাকে কিভাবে করতে হবে। আর যদি আপনি এসএমএস ভেরিফাই না করতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে, অর্থাৎ যারা কিপ্যাড মোবাইল ব্যবহার করেন তারা কিভাবে ভেরিফাই করবেন। তো প্রথমে বলি, যারা এসএমএস পেয়েছেন সেই মেসেজটি ওপেন করবেন এবং সেই মেসেজে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। তারপর একটি নতুন পেজ ওপেন হবে এবং সেখানে কিছু লেখা থাকবে এবং একটি ঘর দেওয়া থাকবে, সেখানে আপনাকে ওটিপিটি বসাতে হবে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে ওটিপিটি চলে আসবে। ওটিপিটি দেওয়ার পর নিচে ভেরিফাই বলে একটি অপশন থাকবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেলস, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস, আপনার আবাস যোজনায় লিস্টের রেজিস্ট্রেশন আইডি, সমস্ত কিছু সেখানে শো হবে। আপনি সেগুলো পড়ে নিতে পারেন এবং নিচে কনফার্ম বলে একটি অপশন দেওয়া থাকবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখনই কনফার্ম অপশনে ক্লিক করবেন তখনই আপনার মোবাইল স্ক্রিনে একটি নাম্বার শো হবে, সেই নাম্বারটি আপনি নোট করে রেখে দেবেন বা স্ক্রিনশট করেও রাখতে পারেন। এরপর আপনার গ্রামের পঞ্চায়েতে যেখানে ক্যাম্প বসবে সেখানে আপনার সমস্ত ডকুমেন্ট, আপনার আধার কার্ড, অ্যাকাউন্ট বই এবং আপনার মোবাইল সহ সমস্ত কিছু নিয়ে যাবেন। এরপর আপনাদেরকে বলছি, আপনারা যারা এসএমএস ভেরিফাই করতে পারবেন না, আপনাদেরকে বলছি আপনারা ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নেই। আপনারা যে এসএমএসটি আসবে সেই মেসেজটি রেখে দেবেন, ডিলিট করবেন না। ডিলিট হয়ে গেলেও কোনো প্রবলেম নেই। আপনার পঞ্চায়েতে যেখানে ক্যাম্প বসবে সেখানে আপনারা মোবাইল সহ সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন। সেখানে পঞ্চায়েতের বা বিডিও অফিসের যে স্টাফরা থাকবেন তারাই আপনার সব কিছু করে দেবেন, আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু আপনার ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। এবার যাদের কিপ্যাড মোবাইল আছে বা ব্যবহার করছেন, আপনারা ঠিক এইরকমই একই রকম প্রসেস ফলো করবেন। এবার যাদের মেসেজ আসছে না, আপনারা 11, 12 ও 13 তারিখ পর্যন্ত দেখবেন। যদি মেসেজ না আসে তবুও ভয়ের কোনো কারণ নেই। আবাস যোজনায় যোগ্য তালিকায় যাদের নাম আছে তারা প্রত্যেকেই বাড়ি পাবেন, প্রত্যেকেই টাকা পাবেন, কোনো রকম ভয় পাবেন না। যদি আপনার মেসেজ না আসে তাহলে আপনি মোবাইলটি নিয়ে সেই ক্যাম্পে যাবেন, ওরাই সব কিছু করে দেবে, আপনি ভয় পাবেন না। সরকার এই প্রসেসটি শুরু করেছে শুধুমাত্র আপনাদের কথা ভেবেই, যাতে আপনাদের কোনো রকম প্রতারণার শিকার না হতে হয়। আপনাদের ভালোর জন্য এটা করানো হয়েছে। যদি আপনার গ্রামে ক্যাম্প হয়ে থাকে বা আপনি যদি এই ক্যাম্পিং প্রসেসটি কমপ্লিট করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।